আসসালামু আলাইকুম। আমার প্রিয় এইচএসসি 25, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে আমরা সাধারণত আমাদের যেই 9টা শিক্ষা বোর্ড আছে তাদের নাই, হ্যাঁ? কারবালা প্রান্তর এবং সুখ, এটা তো আমরা পড়ি না, কিন্তু আমাদের কিছু মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট থাকে যাদের এটা সিলেবাসে আছে, সাথে আহ্বানটাও মনে হয় আছে। তো আমার কাছে তোমাদের ভিতর থেকে কয়েকজন রিকোয়েস্ট করছিল যে এই ক্লাসগুলো যাতে আমি তাদেরকে একটু আমার মতো করে পড়াই, এবং তারা হয়তোবা অনেকে আমার পড়াতে অভ্যস্ত হয়ে গেছে পড়ানোতে। তো চাইছিল সেই ক্ষেত্রে আমি তোমাদের বড় ভাই হিসেবে আমার দায়িত্ববোধের মধ্যে পরে বিধায় আমি ক্লাসটা দিচ্ছি। তোমরা আবার কেউ মনে করো না যে আমি দয়া মায়া করে তোমাদের উপরে ক্লাসটা করতেছি, এরকম না, এটা আমার দায়িত্ব। এই কারণে আমি তোমাদেরকে এই 2টা ক্লাস আজকে বলতে পারো আমার তরফ থেকে একটা উপহার তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? হয়তোবা এই ক্লাসের ভিউয়ার একটু কম থাকবে, স্বাভাবিক, কারণ এটা সবার সিলেবাসে তো নাই। কিন্তু যাদের আসলে প্রয়োজন তারা এই ক্লাসটা আরামসে করতে পারে। আমি শুধুমাত্র একটু দেখে নিই যে ক্লাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, সাউন্ড কিংবা ভিজুয়ালাইজেশনটা ঠিকমতো আছে কিনা, তাহলে আমি পড়ানোটা শুরু করে দিব খুব দ্রুত। কিংবা ভিজুয়ালাইজেশনটা ঠিকমতো আছে কিনা, তাহলে ঠিক আছে, ওকে। সবার সিলেবাসে প্রথমত এটা নাই, আমি আবারও বলতেছি, তারপরও আমি এটা নিজের মতো করে আমি পড়ায় যাই। শুধুমাত্র কারবালা প্রান্তর না, আমি সুখ কবিতাটাও তোমাদের জন্য পড়ায় যাচ্ছি। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, আমি যেভাবে পড়াই আমি ওভাবেই পড়াবো আজকে, লাইন বাই লাইন পড়াবো, ঠিক আছে? লাইন বাই লাইন করানোর পরে তোমাদের কাছে টেস্ট পেপার আছে হয়তোবা, তোমরা টেস্ট পেপার একটু দেখবা এবং মিলাবা। হোপফুলি তোমাদের এইচএসসি পরীক্ষাতে কোনো সমস্যাই হবে না। এখন এই যে কারবালা প্রান্তর, প্রান্তর বলতে তো একটা জায়গা, তাই না? প্রান্তর বলতে কি আমরা সবাই বুঝি, এটা প্রান্তর বলতে একটা প্লেসকে বোঝায়, তাই তো? একটা একটা প্লেস, হ্যাঁ, একটা জায়গা, একটা জায়গা, একটা মাঠ। আচ্ছা, আর কারবালা এটা সেই নামটা, জায়গার নাম, ঠিক আছে? এটা সেই প্লেসের নাম। আচ্ছা, আমাদের মুসলিম ইতিহাসে আমরা এই ব্যাপারটা জানি, হ্যাঁ? তো এখানে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় ইতিহাসটাই আমরা না যাই, আমরা সাহিত্যের দিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি তোমাদেরকে পড়াই। বিশেষ করে এখানে যে নামটা দেখতেছি, মীর মোশাররফ হোসেন, আমাদের যেই লেখক বা সাহিত্যিক, তিনি আসলে অনেক গুণী সাহিত্যিক। কেন গুণী সাহিত্যিক আমি তোমাকে বলি। প্রথমত, ইনি ছিলেন একজন মুসলিম, ইনি ছিলেন হচ্ছে একজন মুসলিম আর কি। তো মুসলিম রাইটার ওই সময় একটু কম দেখা যেত তুলনামূলকভাবে। একদম বাংলা সাহিত্যে উপন্যাসের শুরুর দিকটা কিংবা নাটকের শুরুর দিকে আমরা দেখছি যে হিন্দু বেসড কিছু সাহিত্য আমরা দেখছি। যেমন তোমরা চিন্তা করতে পারো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের সেক্টরে তাকে আমরা জনক বলি বা সার্থক ঔপন্যাসিক বলি তাকে। নাটকের ক্ষেত্রে যদি আমরা মাইকেল মধুসূদন দত্তকে দেখি, দুইজনই কিন্তু আসলে আমাদের মুসলিম কমিউনিটির কেউ ছিল না। মুসলিম কমিউনিটি থেকে একজন ঔপন্যাসিক এবং একজন নাট্যকার আর কি, এই 2টা পরিচয় এই ব্যক্তির সাথে যায়, ঠিক আছে? কেমন? যেমন আমরা পদ্মাবতীর নাম শুনছি, রত্নবতীর নাম শুনছি আর কি। তো তারপরে হচ্ছে আমরা তার নাটক, বিশেষ করে তোমরা যদি একটু যাও, হ্যাঁ, যেমন বসন্ত কুমারী, এই বসন্ত কুমারী নাটকটা না, তুমি যদি একটু খেয়াল করো যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার একজন নাটক লিখছে আর কি, তিনি মুসলিম ছিল। তো ইনি আসলে যেন তেন কেউ না, খুব গুণী একজন ব্যক্তিত্ব আমাদের সাহিত্যে। তো এখন আমি আর লেট না করি, আমি লেট না করে তোমাদেরকে একটু পড়ায় যাই, হ্যাঁ, তোমাদেরকে একটু পড়ায় যাই। তোমরা সবাই খুব খুব মনোযোগ দিবা, হ্যাঁ, হালকা পাতলা মনোযোগ না, খুব মনোযোগ দিবা, কারণ তোমরা সবাই আসো শেষ সময়, ঠিক আছে? তোমরা সবাই শেষ সময় আসো। যাই হোক, এখন চলো 1847 সালে একটু খেয়াল করো। 1847 সালে কুষ্টিয়া জেলার লাহিড়ী পাড়ায় মীর মোশাররফ হোসেনের জন্ম। তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন প্রচুর ধন সম্পদের মালিক, হ্যাঁ। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর অগ্রসর না হলেও মীর মোশাররফ হোসেন ফরিদপুর নবাব এস্টেটে ও দেলদুয়ার এস্টেটে চাকরি করে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন। এরপর তিনি কলকাতা, পরে পদমদিতে অনেক দিন অবস্থান করেন ছাত্র জীবনেই। এইটা তোমরা একটু এমসিকিউর জন্য পড়বা, হ্যাঁ, যে সংবাদ প্রভাকর পত্রিকায় তার প্রথম রচনা প্রকাশিত হয়। আচ্ছা, মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয় ধর্মী ধারার প্রবর্তক হিসেবে তিনি খ্যাত। আচ্ছা, এইটা একটু পড়ো যে কি হিসেবে খ্যাত, কি হিসেবে খ্যাত ছিল তিনি। ওকে,
বা খ্যাতি অর্জনটা কি হিসেবে ছিল। তার উল্লেখযোগ্য রচনার ভিতরে আছে নাটক বসন্ত কুমারী, এইটা প্রথম মুসলিম হ্যাঁ নাট্যকার কর্তৃক রচিত। তার মানে এই বসন্ত কুমারী, এই নাটকটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এটা ধরো অ্যাডমিশনের জন্য তোমাদের মাথায় রাখতে হবে, এটা পরবর্তীতে চাকরি জীবনে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সময়ও প্রতিযোগিতামূলক, এটা মনে রাখতে হবে। আচ্ছা, জমিদার দর্পণ এর উপায় কি গদ্য, এর ভিতরে ছিল হচ্ছে বিষাদ সিন্ধু। এই যে বিষাদ সিন্ধু, এই বিষাদ সিন্ধুরই একটা অংশ কিন্তু আমরা আজকে পড়তেছি, কারবালা প্রান্তর। হ্যাঁ, এই কারবালা প্রান্তরটা মুসলিম ইতিহাসে যতটুকু তোমার কি বলে গুরুত্ব বহন করে, তোমরা যদি একটু দেখো তার সাহিত্য অনুসারে, এখানে সে নিজের থেকে অনেক কিছু অ্যাড করছে। অনেক কিছু অ্যাড করছে, মানে অতিরঞ্জিত করার চেষ্টা করছে। হুবহু এই কাহিনীগুলো ঘটেনি, তিনি একটু ইম্প্রোভাইজ করার চেষ্টা করছে আর কি। তো তোমরা যদি মনে করো যে এটাই হুবহু ঘটছিল, ব্যাপারটা এরকম না, কাহিনী অবলম্বনে তিনি এটা রচনা করে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার দেখো নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, ফাঁস কাগজ, মহরমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু তার বিস্ময়কর একটা সৃষ্টি। এটা অ্যাকচুয়ালি তার সব থেকে বিখ্যাত বলতে পারো, বা সব থেকে বিখ্যাতই বলা যায় আর কি। তার রচিত কাব্যধর্মী এই উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। আচ্ছা, কোন উপন্যাস? এই মহাকাব্যধর্মী কোন উপন্যাস, এটা একটু মনে রাখতে হবে, বিষাদ সিন্ধু। এবং তিনি 1911 সালে মৃত্যুবরণ করেন। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যারা ক্লাসটা দেখবা, 1911 সালে কোন কবি, হ্যাঁ কোন কবি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করে বা করেন আর কি, হ্যাঁ কোন কবি। আচ্ছা, সো কবি পরিচিতি থেকে কি কি ইম্পর্টেন্ট এটা আমি তোমাদেরকে বলছি। এখন মূল পাঠে যাওয়ার আগে একটু পাঠ পরিচিতিটা আমাদের পড়তে হবে, তারপর আমরা মূল পাঠে আসবো। হ্যাঁ, তারপর আমরা মূল পাঠে আসবো। তো সরাসরি আমরা যদি একটু পাঠ পরিচিতির দিকে আসি, একটু খেয়াল করবা তোমরা, একটু খেয়াল করবা। দেখো, কারবালার প্রান্তর বা কারবালা প্রান্তর গদ্যাংশটি, মানে গদ্যের একটা অংশ, এটা কিন্তু শুধুই একটা অংশ, সম্পূর্ণ না। হ্যাঁ, শুধুই একটা অংশ যেখানে ইমাম হোসেনকে কতল করা হয়। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের একটি অংশ। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তোমরা যখন বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছো না, অনেকেই পড়ছে। বিভীষণের প্রতি মেঘনাদটা কি? এটা হচ্ছে মেঘনাদ বধের একটা অংশ। তোমরা হচ্ছে মাটির ভেপু পড়ছো না 9 10-এ, সেটা কিসের অংশ বলো তো? পথের পাঁচালীর একটা অংশ। সেমভাবে একটি এখানে দেখা যাচ্ছে ফোরাত নদী, এই যে মুসলিম ইতিহাসের জন্য ফোরাত নদী কতটা গুরুত্ব বহন করে এটা আমার মনে হয় না বলার প্রয়োজন আছে এই মুহূর্তে। নদীর উপকূলে মানে নদীর কূলে বা কিনারার আশেপাশে কারবালা প্রান্তর, এজিজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন কে? হোসেইন। এজিজ বাহিনীটা কে ছিল? হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র, অনুসারী যারা ছিল তারা। তিনি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও জামাতা হজরত আলীর পুত্র, এটা আমরা সবাই জানি। ক্ষমতালোভী এজিদ ষড়যন্ত্র করে ইমাম হোসেনের ভাই হাসানের পুত্র কাসেম সহ পরিবারের অনেক সদস্যকে নির্মম হত্যা করছে। কারবালা প্রান্তরে দেখা যাচ্ছে হোসেন নিজেই যুদ্ধে নেমেছে। এইটাই কিন্তু একদম, এই রচনার শুরুটাই হয় এখান থেকে। হ্যাঁ, এই রচনা একদম শুরুটাই হয় কিন্তু এখান থেকে, যে ইমাম হোসেন এসে একটু চিৎকার করে বলতেছে এই জিনিসটা থেকে। যুদ্ধে এজিদ নিজে অনুপস্থিত দেখে হোসেন ক্ষোভ প্রকাশ করছে, কারণ এজিদ পাঠিয়েছে নিরীহ সৈনিকদের। আসলে যুদ্ধ কেমন হয়? যুদ্ধ হয় সমানে সমানে, তাই না? এখন ইমাম হোসেন কিন্তু অনেক শক্তিশালী ছিল এবং তাকে তার শত্রুরা অনেক ভয় পেত। তো যুদ্ধ হবে সমানে সমানে। ইমাম হোসেন যখন এসে দেখলো যে নিরীহ সৈনিকদেরকে পাঠানো হয়েছে, তখন কিন্তু সে একটু ক্ষেপে যায়। এবার একটু দেখো, যুদ্ধে এজিদ নিজে অনুপস্থিত, আচ্ছা, কারণ এজিদ পাঠিয়েছে নিরীহ সৈনিকদের। তবু যুদ্ধের প্রয়োজনে প্রচণ্ড লড়াই করে তিনি পরাজিত করলেন এজিদ পক্ষের সেনাদের। এক সময় তৃষ্ণার্ত হয়ে ফোরাত নদীর পানি পান করতে গেলেন। তার মনে পড়লো পানির অভাবে মৃত্যুবরণ করে তার পরিবারের সদস্যগণ। আসলে তার পরিবারের সদস্যগণ যখন মৃত্যুবরণ করেন, এটা করুণ মৃত্যু ছিল এবং সেটা মনে করার চেষ্টা, প্রিকশন নেওয়া থাকে যুদ্ধে, সেগুলো সে খুলে যখন রেস্ট নিচ্ছিল, আসলে তখনই শত্রুপক্ষের হাতে সে ঘায়েল হয়। এবার কি বলে দেখো, সে সুযোগে সীমার তার গলায় ছুরি চালিয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বরাবর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। কেননা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হোসেনকে আদর করলে গলায় চুমু খেতেন। হোসেন সে কথা মনে করিয়ে সীমারকে তার পিঠের ওপর ছুরি চালাতে বলেন। সীমার
কে আশ্বাস দিলেন মৃত্যুর পর সীমারকে না নিয়ে তিনি স্বর্গে যাবেন না। সীমার তাই করল, মর্মান্তিকভাবে শহীদ হলেন হোসেন। এই গল্পের অংশে প্রকাশিত হয়েছে হোসেনের বীরত্ব, স্বজনদের প্রতি ভালোবাসা, যুদ্ধনীতি ও আত্মত্যাগ। প্লিজ এই জিনিসটা এমসিকিউর জন্য বা তোমাদের মূল রচনা লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই রচনায় কি প্রকাশ পাইছে। এই রচনায় প্রকাশ পাইছে হোসেনের বীরত্ব, স্বজনদের প্রতি ভালোবাসা, যুদ্ধ নীতি ও আত্মত্যাগ। এটা তোমরা বহুপদীর জন্য একটু পড়ে রাখবা এই লাইনটা, ঠিক আছে? বহুপদী এমসিকিউ এর জন্য। আর যেহেতু অনেকে শেষ মুহূর্তে এই ক্লাসটা দেখবে, তো এইচএসসি শেষ মুহূর্তে আমি তোমাদের সবাইকেই সেম পরামর্শ দিব যে বইয়ের বাইরে থেকে একটা কোয়েশ্চেন হবে না, বই থেকে ঘুরায় পেঁচায় প্রশ্ন হবে, গাইডের সহায়তা নেওয়ার দরকার নেই। এবার আসো আমরা মূল রচনাটা একটু পড়ি। হ্যাঁ, দ্রুত রচনাটা একটু পড়ি, তোমাদের সবারই উপকার হবে তাড়াতাড়ি শেষ করলে। একটু দেখো, আসো শুরু করি। হ্যাঁ, যুদ্ধ করতে ইমাম হোসেন চলে আসছে ফোরাত নদীর কূলে, এবং সে এজিদদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, কিন্তু এসে দেখে আসলে তাদের সে নাই, তার নিরীহ সৈন্যরা আছে। একটু আগে যেটা আমরা পড়ে আসলাম, দেখো ইমাম হোসেনের অশ্বের মানে কি? ঘোড়া। অশ্ব কথাটার অর্থ কি? ঘোড়া। পদধ্বনি মানে পায়ের শব্দ, পায়ের শব্দ, হ্যাঁ, শব্দ। শ্রবণ করিয়া, শ্রবণ কথাটার অর্থ হচ্ছে শুনে বা শোনা। হ্যাঁ, এই শ্রবণ কিন্তু একটা ভার্বাল নাউন, অর্থাৎ ভাব বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য এটাকে বলতে পারো। শুনিয়া এজিদের সৈন্যগণ চমকিত হলো, মানে চমকিত কথাটার অর্থ হচ্ছে চমকানো, চমকানো। হ্যাঁ, চমকানো। সকলের অন্তর কাঁপিয়া উঠিল। সবাই অন্তর কেন কেঁপে গেল? ভয়ে, ভয়ে যে মদিনার রাজা আসছে যুদ্ধ করতে, স্বাভাবিকভাবে একটু ভয় পাবে সবাই। সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসছে। নর্মালি এটা হয় না, কিন্তু এটা কারা হয়? আগে কাদেরকে পাঠানো হয়? আগে সৈন্যদেরকে পাঠানো হয় যুদ্ধে। সৈন্যদের পাঠানো কথা, তাই না? কিন্তু সরাসরি হোসেন চলে আসে। দেখিতে দেখিতে চোখের পলকে, চোখের পলক কথাটার অর্থ হচ্ছে চোখের পলকে মহাবীর হুসেইন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে, উচ্চস্বরে মানে কি? উচ্চস্বর কথাটার অর্থ হচ্ছে চিৎকার করিয়া, চিৎকার করিয়া বলিতে লাগিলেন, ওরে পাপাত্তা। পাপাত্তা মানে কি? পাপিষ্ট, পাপকারী। হ্যাঁ, পাপকারী এজিদ, তুই কোথায়? তুই নিজে দামেস্কে থাকিয়া, তোমরা দামেস্ক কোন শহরে এটা জানো? সিরিয়ায়। আচ্ছা, দামেস্কে এটা একটা শহর। শহরে থাকিয়া নিরীহ সৈন্যদিগকে কেন রণস্থলে পাঠিয়েছিস? রণস্থল কথাটার অর্থ কি? যুদ্ধক্ষেত্র। রণস্থল কথাটার অর্থ যুদ্ধক্ষেত্র। আজ তোকে পাইলে জ্ঞাতিবধ বেদনা, জ্ঞাতিবধ। এই যে জ্ঞাতি মানে কি? জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়। জ্ঞাতি কথাটার অর্থ হচ্ছে আত্মীয়। হ্যাঁ, আর বধ কথাটার অর্থ হচ্ছে হত্যা। বধ অর্থ হত্যা, আর বেদনা মানে কষ্ট। তাহলে একটু তোমরা মিলাও। বলতেছে এজিদ তোকে যদি আমি পাইতাম তাহলে কি করতাম বলো তো? এজিদকে পাইলে কি হইতো? এজিদকে পাইলে তাকে হত্যা করতো, তাকে বুঝাইতো যে প্রিয়জন মানুষ, প্রিয় মানুষকে হারানোর যে বেদনাটা, এটা কত কষ্টে। দেখো, ভাতৃপুত্র কথাটার অর্থ কি? ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে। হ্যাঁ, কাশেমের বিচ্ছেদ বেদনা এবং স্বীয় পুত্রগণের বিয়োগ বেদনা। স্বীয় মানে নিজ, স্বীয় কথাটার অর্থ নিজ। আচ্ছা, এখানে যে ভাতৃপুত্র বলছে না কাশেম, এই যে ভাতৃপুত্র শব্দটা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদেও ছিল। এবার দেখো কাশেমটাকে হাসান, ইমাম হাসান, হাসানের ছেলে। হ্যাঁ, হাসানের ছেলে। স্বীয় পুত্রগণের বিয়োগ বেদনা। বিয়োগ বেদনা কথাটার অর্থ কি? হারানোর বেদনা, হারানোর বেদনা। আজ তোর পাপ শনিতে শীতল করিতাম। পাপ শনিতে কি করতাম? শীতল করতাম। পাপ শনিত কথাটার অর্থ কি জানো? এই যে রক্ত, রক্ত, যে তোর সমস্তই আজ তোর পাপ মিশ্রিত রক্ত শীতল করতাম। রক্ত ঠান্ডা হয়ে যায় কখন? যখন মানুষ মৃত্যুবরণ করে, অর্থাৎ তাকে বধ করে দিত। এখন একটু আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, 10 মিনিট একটু অপেক্ষা করি, আজানটা শেষ হোক। আচ্ছা, আজান শেষ হলো, এর ফাঁকে আমাদের নেটটাও চলে যায়। তো তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখবা, হ্যাঁ, তো তাদেরকে একটু বলে রাখি,
তোমাদের হয়তো বা কোনো প্রবলেম হবে না, কারণ 2টা ক্লাস জোড়া লাগাই দিছি। এবার একটু দেখো, আমি তোমাদেরকে এই পর্যন্ত পড়াইছিলাম। হ্যাঁ, আমি খালি একবার চেক করে নিই যে এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে নেট চলে যাওয়ার পর পরে আর সাউন্ডও চলে গেছে। ঠিক আছে, আহ, একটু দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ডান। এবার একটু দেখো, তার মানে আমরা দেখলাম ইমাম হোসেন যুদ্ধ প্রান্তরে আসছে, এসে সে দেখলো যে আসলে নিরীহ সৈনিক আছে, যুদ্ধটা করবো কার সাথে আমি? হ্যাঁ, কারণ এরা তো পারবে না, টিকবে না আমার সাথে। একটু দেখো, ওরে অর্থলোভী পিশাচেরা, ধর্ম ভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস। এখানে তার একটা ক্ষোভ প্রকাশিত হলো। আসলে তিনি অনেক রাগান্বিত ছিল, এবং এসে যখন দেখলো যে সে যা চাইছে সেরকম হয় নাই, তার প্রতিপক্ষ ওরকম না, তখন সে একটা ক্ষোভ ছাড়লো। আয় দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে, মানে কি সামনে, আমার অস্ত্রের সামনে আসিবি। আয়, বিলম্ব কেন? বলে আয়, তুই দেরি করছিস কেন, আয়। হ্যাঁ, এবার কি হলো দেখো, এজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তার মানে তুমি এই সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে ধরতে পারো যে ওদের কমান্ডার, বা তুমি ধরতে পারো সেনা প্রধান বা সেনাপতি। হোসেনের শহীদ, শহীদ তোমরা জানো, শহীদ মানে হচ্ছে সাথে, যুদ্ধে যুদ্ধ করিতে তাহার চিরসাধ। এই ব্যাপারটা অনেকটা এরকম, কি জানো, ধরো ক্রিকেটার, ধরো নতুন একজন ক্রিকেটার, কেবল ডেবিউ হয়েছে, তার অভিষেক হয়েছে, কেবল একটা ম্যাচ খেলছে, তো নেক্সট ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে। তো স্বাভাবিক একটা আনারি ব্যাটসম্যান ইন্টারন্যাশনালে, সে এখন মিচেল স্টার্ককে খেলবে, তার সারা জীবনের স্বপ্ন সে মিচেল স্টার্ককে একটা 6 মারবে। এটা একটা উদাহরণ দিলাম, যদিও উদাহরণটা ইররিলেভেন্ট, তুমি একটু বোঝার চেষ্টা করো যে আব্দুর রহমান একটা নর্মাল একটা সৈনিক, ধরো ইমাম হোসেনের কাছে সর্বশ্রেষ্ঠ হলেও তার অনেক দিনের ইচ্ছা সে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করবে। অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সেই আব্দুর রহমান অসি চালনা করিতে করিতে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল, হোসেন তুমি আজ শোকে তাপে মহাকাতর। কি বিরাট একটা কথা বলছে। অসি মানে কি? অসি মানে হচ্ছে তলোয়ার, অসি মানে তলোয়ার, ঠিক আছে। চালনা করিতে করতে হোসেনের সম্মুখে, সম্মুখে মানে কি? সম্মুখে মানে হচ্ছে সামনে, আসিয়া বলিতে লাগিল, হোসেন তুমি আজ শোকে তাপে মহাকাতর। কারণ কি বলতো? কারণ তো সে জ্ঞাতি বধ বেদনায় কাতর। মানে নিজ আত্মীয়দের হারাইছে, নিজ প্রিয়জন, প্রিয়জন হারাইছে, হারাইছে, ঠিক আছে। একটু দেখো, আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই, এইটা এমসিকিউর জন্য লাগতে পারে। ওকে, পিপাসায় কণ্ঠতালু বিশুষ্ক, মানে ও একদম শুষ্ক হয়ে গেছে। এই কয়েকদিন কেন বাঁচিয়ে আছো বলিতে পারি না, যে তুমি কিভাবে বেঁচে আছো, মানে খোঁচা দিচ্ছে, বুঝছো, কিভাবে বেঁচে আছো। আর কষ্ট ভোগ করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিয়ে দিতেছি। মানে তোমাকে আমি মেরে ফেলবো, সোজা বাংলায় এটা, মেরে ফেলবো। কেন বলতেছে? তুমি অনেক কষ্ট করে বেঁচে আছো, চলো তোমাকে আমি চিরদিনের জন্য বিদায় দিয়ে দিই। বড় দর্পে, দর্পে মানে কি? অহংকারে, দর্প মানে কি? অহংকার বা দম্ভ, অহংকার। হ্যাঁ, অশ্ব চালনা বা ঘোড়া চালিয়ে অশ্ব চালনা করিয়া বেড়াইতেছ। এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইলো, যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো। অগ্রে মানে আগে, যে ইমাম হোসেন বলতেছে যে তুমি আমায় আঘাত করো না, তোমায় বল বুঝিয়ে দেখি, যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও আমি প্রতিঘাত করিব, নতুবা ফিরিয়া যাইয়া তোমার ন্যায় হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য ক্ষেত্রে পাঠাইয়া দিব। দেখো কি কথা বলছে, কথাটা কি বলছে দেখো, বলছে যে তুমি আমাকে আঘাত করো। আব্দুর রহমান ধরে এরকম বলছে, মারো আমাকে, মারো, আমি দেখি তোমার কত শক্তি আছে, যদি দেখি আমার কিছুই হচ্ছে না, তাহলে তোমার মতো, মানে হোসেনকে বলতেছে যে তোমার মতো একটা ক্ষুদ্র দুর্বল যোদ্ধার জন্য আমি দুর্বল একটা সৈনিক পাঠাবো, আমি তোমার সাথে যুদ্ধ করবো না, মানে ভাব নিচ্ছে। তো তখন হোসেন কি বললো দেখো, হোসেন বলিলেন এত কথার প্রয়োজন নাই, আমার বংশের মধ্যে কিংবা জ্ঞাতি মধ্যে, অর্থাৎ আমার গোত্রে, হ্যাঁ, বংশ বা আমার গোত্রে, একটু দেখো এখনই শেষ হয়ে যাবে, আমার গোত্রে অগ্রে, আগে, হ্যাঁ আগে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা বলার সময় পাইতা না। এখন হোসেন বলতেছে দেখো আমরা শান্তিপ্রিয়, কেউ আমাদেরকে আঘাত করা না পর্যন্ত আমরা আঘাত করি না, আর তুমি যে এত বড় বড় কথা বললা না,
আমার বংশে যদি এই নীতিটা থাকতো যে আগে হিট করার, তাহলে আমি তোমাকে মেরে দিতাম, কিন্তু আমি তোমাকে মারবো না। অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ, অস্ত্রই কি বল পরীক্ষার বা শক্তি পরীক্ষার প্রধান উপকরণ? কেন বিলম্ব করিতেছিস? যে কোনো অস্ত্র হোক, একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধ সাট মিটাইতেছি, বিলম্বে তোর মঙ্গল বটে কিন্তু আমার অসহ্য। যে দেরি করলে তুই বেঁচে যাবি এটা স্বাভাবিক, তুই দেরি করতেছিস, তোকে আমি মারতে পারতেছি না, তুই বেঁচে যেতেছিস, কিন্তু আমার অসহ্য লাগতেছে যে আমি তোর সাথে কথা বলতেছি, তুই আমাকে মার, তারপর আমি বুঝাবো আমি ইমাম হোসেন আমি কি করতে পারি। এবার দেখো হোসেনের মস্তক লক্ষ্য করিয়া, মস্তক মানে তোমরা সবাই জানো, মস্তক মানে হচ্ছে মাথা, লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন পূর্বক, যে তরবারি উঠিয়ে, তরবারি উঠিয়ে কি বলতেছে দেখো, আব্দুর রহমান বলতেছে তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা। এই বলিয়া আব্দুর ভীম তরবারি আঘাত করলো। ভীম তরবারি মানে কি জানো? ভীম তরবারি মানে শক্তিশালী বা প্রচন্ড গতিতে, হ্যাঁ, প্রচন্ড গতিতে আঘাত করিল। হোসেনের বর্মপরি, বর্মপরি মানে যুদ্ধের পরিহিত যে ড্রেসটা আর কি, তো এখানে ধরো আমি দিলাম জামা, হ্যাঁ জামা, বর্মপরি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নিস্ফুলিঙ্গ, অগ্নিস্ফুলিঙ্গ মানে বুঝছো স্পার্ক, ওই যে আমরা দেখি না স্পার্ক, হ্যাঁ আগুনের স্পার্ক বহির্গত হইল, মানে কি বের হইল, বের হলো। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তরবারি খুলছে, তরবারির একটা আঁচড় দিছে, তো ওখানে লোহা জাতীয় ধরো কিছু আছে, এইটা যখন ঘষা খেলো, ঘর্ষণের ফলে একটা স্পার্ক হলো, সেটা বলতেছে। রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল, মানে কি পলায়নের উপক্রম মানে কি পালানোর চেষ্টা, সে কি করলো, সে পালানোর চেষ্টা, হ্যাঁ পালানোর চেষ্টা করতে থাকলো। হোসেন বলিলেন অগ্রে সহ্য কর, আগে সহ্য কর, শেষে পালাবি। কেউই আর হোসেনের সামনে আসার সাহস পেল না, কারণ দেখো সব থেকে বীর তো ছিল রহমান, তাই না? সেই যদি পালায় তাহলে তার আশেপাশে যারা আছে তারা তো পালাবেই, হ্যাঁ তারা পালাবে না, ব্যাপারটা এরকম। কেউই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না, বলিতে লাগিল যদি হোসেন আজ এ সময় পিপাসা নিবারণ করিতে বিন্দুমাত্র জল পায়, তাহা হইলে আমাদের একটি প্রাণীও ইহার হস্ত হইতে প্রাণে বাঁচাইয়া যাইতে পারিবে না। দেখো হোসেন ছিল অনেক পিপাসায়, হ্যাঁ একটু খেয়াল করো, সে কিন্তু পিপাসায় লাফাচ্ছিল, ঠিক আছে? তো তারা বলতে লাগলো হোসেন যদি একটু পানি পায়, এক বিন্দু মানে কি সামান্য, হ্যাঁ সামান্য জল পায়, তাহা হইলে আমাদের একটি প্রাণীও ইহার হস্ত, যে এর হাত হতে বাঁচবে না, কারণ সে অনেক দুর্বল হয়ে গেছিল, হোসেন অনেক দুর্বল হয়ে গেছিল, হয়ে যায়। এই দুর্বল হয়ে যাওয়ার কারণে আসলে এত কিছু হয়। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, এইবার একটু দেখো, যুদ্ধ যতই হোক বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফোরাত কুল এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। মানে বলতেছে যে আমাদের এখন একটু সচেতন হইতে হবে, সচেতন, হ্যাঁ আমাদের এখন একটু সচেতন হইতে হবে, সচেতন হয়ে আমাদের এখন ডাবল সোলজার লাগবে। হ্যাঁ তারা কথা বলতে লাগলো, ইজিপ্টের দল, হ্যাঁ ইজিপ্ট পক্ষ, যে আমাদের এখন সতর্ক হইতে হবে এবং ডাবল সৈনিক লাগবে। হ্যাঁ আচ্ছা, যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপাতিত করলো, তার সামনে কে সাহস করিয়া দাঁড়াইবে? অর্থাৎ এখানে হোসেনের কথা বলতেছে, যে হোসেন এতই মহাবীর যে তাদের শ্রেষ্ঠ যোদ্ধাও পারেনি, স্বাভাবিকভাবে এখন অনেক মানুষ লাগবে। আমরা রহমানের গৌরবেই চিরকাল গৌরব করিয়া বেড়াই, তাহারই যখন এই দশা হইল, যখন আমরা তো হোসেনের অশ্ব পদাঘাতেই গলিয়া যাইব। কথাটার অর্থ হচ্ছে এরকম, দেখো যে তারা কি করত, তারা চিরকাল হোসেনকে নিয়ে অহংকার করতো, সরি আব্দুর রহমানকে নিয়ে, আব্দুর রহমান
কে নিয়ে কি করতো বলতো, নিয়ে অহংকার করতো যে আমাদের দলে এইরকম একজন যোদ্ধা আছে, সেই যোদ্ধাই খুব ইজিলি পালাই গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা তো হোসেনের সাথে যুদ্ধে দাঁড়াইতেই পারবো না, তার ঘোড়ার পায়ের আঘাতেই তো আমরা গলে যাব। হ্যাঁ, অশ্ব পদাঘাত মানে কি, ঘোড়ার পায়ের আঘাত, ঠিক আছে, আঘাতেই গলিয়া যাইব। পরস্পর এইরূপ বলা বলি করিয়া সকলকেই একমত দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ় রূপে ফোরাতকুল বন্ধ করিল। মানে বুঝতে পারছো যে এখন তারা যুদ্ধ কৌশল অবলম্বন করছে। হ্যাঁ, এখন একটা যুদ্ধ কৌশল অবলম্বন করলো, অবলম্বন করলো। এই যুদ্ধ কৌশল অবলম্বন করে তাদের লাভটা কি হইল, তারা এখন আরো শক্তিশালী হইল এবং একটা ট্যাকেল দেওয়ার উপায় তারা খুঁজে পেল আর কি। ঠিক আছে, একটা ট্যাকেল দেওয়ার উপায় তারা খুঁজে পেল। এবার দেখো ওকে, হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাহাকেও না পাইয়া শত্রু শিবিরাভিমুখে, মানে কি, হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমর মানে যুদ্ধ, সমর ইজ ইকুয়াল টু যুদ্ধ, আর অঙ্গন মানে তো যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দান, কাহাকে না পাইয়া শত্রু শিবির, অর্থাৎ শত্রুরা যে জায়গায় বসছে সেটার অভিমুখে মানে কি, অভিমুখে মানে সামনে অস্ত্র চালনা করলেন। তদ্দর্শন কথাটার অর্থ কি, তা দেখে বা তাকে দেখে, হ্যাঁ দেখে অনেকের প্রাণ উড়িয়া গেল, কেহ অশ্ব পদাঘাতে নরকে গমন করলো, কেহ সাহসের ওপর নির্ভর করিয়া হোসেনের সামনে সশস্ত্র হয়ে দাঁড়ালো। মানে তারা প্রতিরোধ করার চেষ্টা করলো হোসেনের সামনে, কিন্তু কেউ পারতেছে না। অবশিষ্ট সৈন্যগণ কারবালা পার্শ্বস্থ বিজন মানে কি, বিজন মানে নির্জন, কেউ নাই ওখানে, নির্জন বন মধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল। ওমর সীমার আব্দুল্লাহ জিয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বন মধ্যে লুকাইলেন। এই সীমারই কিন্তু হোসেনকে হত্যা করবে, হোসেনকে কি করবে, বধ করবে। হ্যাঁ, বধ করবে। একটু পরে একটু দেখো, শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়া হোসেন ফোরাতকুলের দিকে অশ্ব চালাইলেন। তার মানে বুঝতে পারছো যে শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য, শত্রুপক্ষের শিবিরে অবস্থিত, এই কথাটার অর্থ হচ্ছে শিবিরে অবস্থিত সৈন্য একেবারে নিঃশেষ, মানে সব খতম। হ্যাঁ, সব খতম করিয়া হোসেন ফোরাতকুলের দিকে অশ্ব চালাইলেন। তার মানে সব এক এক করে হোসেন সবাইকে হত্যা করলো বা বধ করলো। ফোরাত রক্ষীরা হঠাৎ পালাইল না, কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের অশির আঘাত সহ্য করিয়া আর তৃষ্টিবার সাধ্য হইল না। দেখো ভালো মতো দেখো, ফোরাত রক্ষীরা যারা ফোরাতকে রক্ষা করতেছিল হঠাৎ পালাইল না। তারা কি করলো, তারা অতি অল্পক্ষণ হোসেনের অশির মানে কি, তলোয়ার, হ্যাঁ বা অস্ত্র, আমি ধরলাম এখানে অস্ত্র, আঘাত সহ্য করিয়া আর তৃষ্টিবার মানে কি, মানে ক্ষীণকাল বা অপেক্ষা, সামান্য অপেক্ষা সাধ্য হইল না, যে তারা টিকতে পারলো না, সোজা কথায় টিকতে পারল না। ঠিক আছে, যে এজিদদের সৈন্য কোলাহলে প্রচন্ড কারবালা প্রান্তর, যে একটু আগে এত চিল্লাচিল্লি হচ্ছিল, সুপ্রশস্ত ফোরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত, এক্ষণে হোসেনের অস্ত্রাঘাতে সেই কারবালা একেবারেই জনশূন্য নীরব প্রান্তর, মানে একদম ঠান্ডা হয়ে গেল, একদম ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, শীঘ্র ফোরাতকুলে যাইয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক একেবারেই জলে নামিলেন। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখিয়া ইচ্ছে করিলেন যে এককালে নদীর সমুদয় জল পান করিয়া ফেলেন। এই পুরা কথাটা আসতেছে হচ্ছে হোসেনের, ইমাম হোসেন এখন বলতেছে, কি বলতেছে দেখো, সে শীঘ্র মানে দ্রুত, হ্যাঁ দ্রুত কি করলো, ফোরাতকুলে যাইল মানে গেল, ফোরাতকুলে সে গেল, গিয়ে কি করলো, অশ্ব হইতে, তার ঘোড়া হইতে অবতরণ পূর্বক মানে কি নেমে, ঘোড়া থেকে নেমে একেবারে জলে নামিলেন। মানে
তুমি বলতে পারো পানির কাছাকাছি চলে গেল। হ্যাঁ, পানির নিকটে নিকটে চলে গেল। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখে, মানে মনোরম একটা ভাব, মানে ধরো তুমি অনেক দিন ধরে খুব বাজে অবস্থায় আছো, তোমার সিচুয়েশন অনেক খারাপ, যখন তুমি পানিতে নামবা তোমার কি একটু ফ্রেশ ফিল হবে না? হ্যাঁ, এই যে ফ্রেশনেস যে ফিলটা হবে, ফ্রেশ ফিলটা হবে, সে ওই ফিলটা পেলো, দেখে ইচ্ছা করিলেন যে এককালে নদীর সমুদয়। সমুদয় কথাটার অর্থ কি? সব সব জল এককালে, মানে কি একসাথে, একসাথে তো অনেক তৃষ্ণার্থ না, একসাথে সব জল পান করে ফেলি। অঞ্জলিপূর্ণ জল তুলিয়া মুখে দিবেন, মানে মুঠে মুঠে, হ্যাঁ হাতের মুঠে কি করবে? জল তুলে সে মুখে দিবেন। এমন সময় সমুদয় কথা, সমুদয় কথা মানে কি? যে কিছু কথা, কিছু কথা মনে পড়লো। আলী আকবর প্রভৃতির কথা মনে পড়লো, আলীর কথা মনে পড়লো, পিপাসার্থ দুগ্ধপোষ্য শিশুর কথা মনে পড়লো। এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছেন। লালায়িত মানে কি? মানে এটা বলতে পারো যে ওই যে খুবই ব্যাকুল ছিল তারা এই পানিটা পাওয়ার জন্য। হ্যাঁ, ব্যাকুল বা তুমি এই লালায়িত মানে হচ্ছে লোভা কাতুর, মানে কি লোভে কাতর অবস্থা, যে লোভ মানে খারাপ অর্থে না, তাদের এখন পানিটা লাগবেই, এমন সিচুয়েশন। হ্যাঁ, প্রভৃতির দেখো লালায়িত হইয়াছে, কত কাতরতা, কাতরতা মানে কি কত কষ্ট প্রকাশ করিয়াছে, কত কষ্ট ভোগ করিয়াছে এই জলের জন্য ইহারা, এই জলের জন্য, জলের নিমিত্তে অর্থাৎ জন্যে আমার পরিজনেরা, মানে আমার আপন জনেরা, আপন জনেরা পুত্রহারা, পতিহারা, পতিহারা কথাটার অর্থ হচ্ছে স্বামীহারা, স্বামীহারা, ভাতৃহারা কথাটার অর্থ হচ্ছে ভাইহারা হইয়া মাথা ভাঙিয়া মরিতেছে। যে তারা এখন আফসোস করতেছে যে সামান্য পানির জন্য কত মানুষ এর জীবন গেছে, বা কতটা অত্যাচার সহ্য করে তারা মৃত্যুবরণ করছে। আমি এখন শত্রু হাতে হইতে ফোরাতকুল উদ্ধার করিয়া সর্বাগ্রেই নিজে সেই জন পালন করব। যে আমি নিজে এখন সেই পানি খাবো যেই পানির জন্য এতগুলা মানুষ মারা গেল। অর্থাৎ তুমি বলতে পারো যেই পানির জন্য, যেই পানির জন্য এত মানুষ তরপায়ে তরপায়ে মৃত্যুবরণ করছে, হ্যাঁ মারা গেল। নিজের প্রাণ পরিতৃপ্ত করিব এই পানি খেয়ে, আমার প্রাণের মায়াই কি এত অধিক হইল, ধিক আমার প্রাণে, ধিক মানে আমি ধিক্কার জানাই, হায়। হ্যাঁ, এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চুষিয়াছে। এক পাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বল মুনি মহাবীর কাশেম আজ শত্রু হস্তে প্রাণ ত্যাগ করিত না। এখন যাহারা জীবিত আছে তাহারাও তো শোক তাপে কাতর হইয়া পিপাসায় মৃতবত, মানে কি মৃতবত কথাটার অর্থ হচ্ছে মৃত প্রায়, মৃত প্রায় হইয়া রইয়াছে। এ জল আমি কখনোই পান করিব না, ইহ জীবনেও আর পান করিব না। এই কথা বলিয়া হস্তস্থিত মানে হাতে অবস্থিত জল নদীগর্ভে, অর্থাৎ নদীর পানিতে বা নদীর ভেতর আর কি, নদীগর্ভ মানে নদীর গভীরে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন। একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শিরস্ত্রাণ শির হইতে দূর নিক্ষেপ করিলেন। এটা হচ্ছে মাথায় ধরো যুদ্ধ করার টাইমে একটা হেলমেট জাতীয় জিনিস থাকে না, সেটা একটু উন্মুক্ত করলো। হ্যাঁ, দেখো দূরে নিক্ষেপ করিলেন। 2-1 পদ অগ্রসর হইয়া কোমর থেকে কোমর বন্ধ, এই কথাটার অর্থ হচ্ছে বেল্ট আর কি। কোমর বন্ধ বলতে বেল্ট, মানে তখন তো আর প্যান্ট শার্ট ইন করা ছিল না, এটা হচ্ছে তারা যেখানে তলোয়ারটাকে রাখতো সেই জায়গাটা আর কি। হ্যাঁ, খুলিয়া ফেলিয়া দিলেন। ভাতৃশোক পুত্র শোক সকল শোক একত্র আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগলো, তাকে কি পোড়াতে লাগলো, মানে সে সব শোকগুলাকে মনে করার চেষ্টা করতেছে। মানে একা হয়ে গেছে না এখন, তো আমরা যখন একা থাকি তখনই কিন্তু সবার কথা মনে পড়ে। যেমন তোমরা যদি একটু কবিতাটা পড়ো, সবাই পড়ছো কপোতাক্ষ নদ, তখন কিন্তু বলছিল প্রথম 2 লাইন যদি একটু বিশ্লেষণ করো, যে আমাদের কবি বলতেছে সতত হে নদ পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, মানে কি সব সময় আমি তোমার কথা মনে করি আর তোমার কথা ভাবি এই বিরলে, মানে আমি যখন নিরিবিলিতে থাকি তখনই কিন্তু তোমার কথা আমার মনে পড়ে। তো সে তো একা হয়ে গেছে, এখন তার সব কিছু মনে পড়তেছে। দেখো তারপরে কি বলতেছে, হ্যাঁ আচ্ছা, অস্ত্র শস্ত্র দূরে নিক্ষেপ করিয়া ফোরাত স্রোতের দিকে এক দৃষ্টে চাহিয়া রইলেন। হোসেনের অশ্ব
প্রভুর হস্ত পদ মস্তক শূন্য দেখিয়াই যেন মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্পজল নির্গত করতে লাগলো। এই কথাটার অর্থটা হচ্ছে অশ্ব মানে তো ঘোড়া, এরা তো আসলে নির্বাক প্রাণী। এটা একটা তোমার বলতে পারো যে লেখক বুঝাইতে চাইছে কি যে তার ঘোড়াটাও তাকে এভাবে কখনো অসহায় দেখেনি, এই মহাবীরকে এভাবে অসহায় দেখেনি। সে দেখতেছে তার শরীর থেকে যত কি বলে এটাকে যুদ্ধের পোশাক ছিল সবই সে একে একে খুলে ফেললো এবং সে খুব ইমোশনাল হয়ে গেছে। এটা দেখে তার ঘোড়াও ইমোশনাল হয়ে গেছে, এটা বুঝাইতে চাইছে। এবার দেখো তারপর কি আচ্ছা, আব্দুল্লাহ জিয়াদ তারপর কি বলতেছে, ওমর অথবা সীমার আর কয়েকজন সৈন্য যাহারা জঙ্গলে লুকাইয়া ছিল তারা দূর থেকে দেখলো ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলে দিল। মানে দূর থেকে তারা এগুলো দেখতেছে। পান করিলেন না। এত দর্শনে মানে এতক্ষণ দেখে এটা দেখে কয়েকজন একত্রে ধনুর্বান মানে কি ধনু, তীর ধনুক, হ্যাঁ, হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল। দেখো সবাই কিন্তু চলে আসছে, এবার তাকে অ্যাটাক করছে, আন্ডার অ্যাটাক। ওকে, হোসেন স্থিরভাবে দাঁড়াইয়া আছেন, কাহাকে কিছু বললেন না, সে একদম চুপ। কারণ কি, সে একটু ইমোশনাল বলতে পারো এই মুহূর্তে। হযরত ইমাম হোসেন একটু ইমোশনাল হয়ে গেছে। দেখো স্থির ভাবে স্থির নেত্রে ধনুধারী শত্রুদিগকে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই, একদম চুপ করে আছে। এমন নিরস্ত অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা তার নাই। মানে কি, মানে তার ভিতরে না আসলে কোনো চিন্তা তার শত্রুপক্ষ দেখতে পাচ্ছে না। নর্মালি এমন হয় না যে ধরো আমরা একটু স্টাক হয়ে যাই যখন আমরা বিপদে পড়ি, কিন্তু তার মনের ভিতরে এগুলো দেখা যাইতেছে না, ভাসতেছে না। এবার কি বললো একটু দেখি, রেকর্ডটা কি ঠিকঠাক মতো চলতেছে কিনা। একটু দেখি, নাই পরে দেখবো যে আসলে সবকিছু করার পর রেকর্ডই হয়নি, এরকম রেকর্ড আছে আর কি। একটু দাঁড়াও, রেকর্ডই হয়নি, ঠিক আছে, হচ্ছে। এবার দেখো, অন্য মানুষকে কি ভাবিতেছেন তাহা ঈশ্বরই জানেন আর তিনি জানেন। মানে শত্রুপক্ষ ভাবতেছে, হ্যাঁ, তার যেই শত্রুপক্ষ ভাবছে যে ইমাম হোসেন এমন করছে কেন। কারণ একটু আগে আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা ছিল যে হোসেন একাই সবাইকে হারায় এত দূর চলে আসছে, তার সাথে কেউ পারেনি, তাদের বীর যোদ্ধাও পারেনি। কিন্তু এখন সে এমন কেন? আসলে এই টাইমে তার কিছু ফ্ল্যাশব্যাক, তার কিছু কথা মনে পড়ছে এবং সে অনেক ইমোশনাল হয়ে গেছে। দেখো আচ্ছা, বাস্তবের সাথে এটা মিলানোর চেষ্টা করো না, আমি আবারও বলতেছি, কারণ লেখক তার মনের মতো করে লিখছে। ক্ষণকাল বা কিছু সময় পরে তিনি ফোরাতকুল হইতে অরণ্যাভিমুখে মানে বনের সামনে, হ্যাঁ, বা জঙ্গলের বনের মুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগলো, আগাইতে লাগলো। শত্রুগণ চতুর্পার্শ্বে মানে চারিদিকে তাকে ঘিরিয়া চলিল। সে কিন্তু অ্যাটাক হইছে, আন্ডার অ্যাটাক। হ্যাঁ, যাইতে যাইতে জিয়াদ পশ্চাদিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌহস্বর নিক্ষেপ করলো। আচ্ছা, পশ্চাদিক মানে কি, পেছন থেকে, পিছন থেকে তাকে কি করলো, একটা লৌহস্বর মানে একটা লোহার তীর নিক্ষেপ করলো। ভাবিয়াছিল যে এক স্বরে পৃষ্ঠবিদ্ধ হইয়া বক্ষস্থল ভেদ করিবে, কিন্তু ঘটনাক্রমে সে স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়া চলিয়া গেল। কথাটার অর্থ হচ্ছে যে তার পিঠে একটা তীর মারবে এবং সেটা বুক থেকে বের হয়ে যাবে, কিন্তু এমন হলো না, ইমাম হোসেনের বাম দিক দিয়ে সেটা চলে গেল। আচ্ছা, গাত্রে বা শরীরে, গাত্র কথাটার অর্থ গায়ে বা শরীরে লাগিল না, শব্দ হইল, সে শব্দে হোসেনের ধ্যান ভঙ্গ হইল না। হোসেন এখনো এক
নিমগ্ন। তাহার পর ক্রমাগতই স্বর নিক্ষিপ্ত হইতে লাগিল, কিন্তু একটিও ইমামের অঙ্গে বিদ্ধ হইল না। সীমার একটু দাঁড়াও, সীমার স্বরসন্ধানে বিশেষ পারদর্শী ছিলেন না বলিয়াই খঞ্জর হস্ত করিয়া চাইতেছিল। একটু খেয়াল করো, এই যে সীমার যে ক্যারেক্টারটা, সে কিন্তু ধনুকবিদ্যায় খুব একটা পারদর্শী ছিল না, তাই তার হাতে ছোট্ট একটা খঞ্জর। এই খঞ্জর মানে কি জানো, একটা চাকুর মতো একটা বড় জিনিস থাকে না, ছোট্ট, যেটা দিবে একেবারে, ঠিক আছে, এইরকম। সে তো খারাপ মানুষ ছিল, সে টার্গেটে ছিল যে কিভাবে আমি তাকে পেছন দিক থেকে হত্যা করতে পারবো। এবার একটু দেখো, এত তীর নিক্ষিপ্ত হইতেছে, একটিও হোসেনের অঙ্গে লাগিতেছে না, একটাও লাগে নাই। কিন্তু কি আশ্চর্য, সীমার এই ভাবিয়া জিয়াদের অস্ত হইতে তীর ধনুক গ্রহণপূর্বক হোসেনের পৃষ্ঠদেশ লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন। আবার পিঠকে লক্ষ্য করে, হ্যাঁ, তীর পৃষ্ঠে লাগিয়া গ্রীবা দেশের এক পার্শ্ব ভেদ করিয়া চলিয়া গেল। গ্রীবা মানে কি, ঘাড়। গ্রীবা কথাটার অর্থ হচ্ছে ঘাড়। দেখো এইবার কিন্তু তীরটা লাগছে, ধরো তীরটা এমন ভাবে লাগছে যে পিঠের এই জায়গা থেকে দিয়ে এই ঘাড়ের এদিক থেকে বের হয়ে গেছে। খুব মারাত্মক এবং করুণ একটা দৃশ্য। আচ্ছা, সেদিকে হাসানের ভ্রুক্ষেপ নাই, হাসানের একদম ভ্রুক্ষেপ নাই, মানে মনোযোগ নাই। হাসানের কি নাই, হাসানের এক ফোঁটাও মনোযোগ সেদিকে নাই। এমন গভীর চিন্তায় নিমগ্ন আছে যে শরীরের বেদনা পর্যন্ত ভুলিয়া গিয়েছেন। শরীরের বেদনা মানে কি, শরীরের যে ব্যথা, হ্যাঁ, তার ভিতরে তীর ঢুকছে, এই ব্যথাই সে ভুলে গেছে। আচ্ছা, যাইতে যাইতে অন্য মনস্কে একবার গ্রীবাদেশে বিদ্ধস্থান হস্ত দিয়া ঘর্ষণ করতে লাগলো। মানে সে ঘাড় এমন এমন করতেছে হঠাৎ, হ্যাঁ, তার যখন ধরো সেন্স একটু আসছে। জলের ন্যায় বোধ হইল, মানে কি, জলের ন্যায় মানে তো রক্ত, হ্যাঁ। করতলের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন জল নহে, গ্রীবানিসৃত সদ্য রক্ত, নগদ যে রক্তটা বের হয়, হ্যাঁ। রক্ত দর্শনে হোসেন চমকিয়া উঠিলেন। এইবার হোসেন কি হলো, একটু সেন্স এ ফিরলেন, ঠিক আছে, ফিরলেন। আজ ভয় শূন্য মনে ভয়ের সঞ্চার হলো। সে একটু ভয় পেল, ভয় পেল। এতদিন সে কিন্তু ভয় পায়নি। সভয়, সভয় মানে কি, ভয় সহকারে, ভয় সহকারে চতুর্দিকে, অর্থাৎ চারদিক চাহিয়া দেখিলেন আব্দুল্লাহ, জিয়াদ, ওলিদ, ওমর, সীমার আর কয়েকজন সেনা চতুর্দিকে ঘিরিয়া যাইতেছে, সকলেই হাতেই তীর ধনুক। ইহা দেখিয়াই চমকিত, সে একটু অবাক হঠাৎ, হ্যাঁ। সে সমুদয় বসনের মহত্বে নির্ভয় হৃদয় ছিলেন, তৎসমুদয় পরিত্যাগ করিয়াছেন। মানে কি, বসন মানে তো কাপড়, তাই না, কাপড়, যে কাপড়গুলো সে পরিহিত ছিল সেগুলো তো তাকে বাঁচাচ্ছিল, সেগুলো তো সে ফোরাত নদীর কূলে খুলে আসছে। এখন তো তার শরীর এগুলা নাই। এখন বলতেছি কি, দেখো, তরবারি, তীর, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর কিছুই তার সাথে নেই। অর্থাৎ এখানে যত প্রকার অস্ত্র আছে প্রত্যেকটা অস্ত্রই তো সে রেখে আসছে। দেখো, কেবল দুখানি হাত মাত্র, সে হাত দিয়ে কি যুদ্ধ করতে পারবে বলো? কেউ যদি তোমার সাথে পিস্তল দিয়ে যুদ্ধ করে তুমি তার সাথে তলোয়ার দিয়ে পারবা না। কেউ যদি তলোয়ার দিয়ে যুদ্ধ করে তুমি তার সাথে হাত দিয়ে পারবা না। তার কাছে তুই হাত ছাড়া কিছু নাই, আর আহত বডি ছাড়া কিছু নেই। এবার কি বলতেছে দেখো, অন্য মনস্কভাবে দুই এক পদ করিয়া চলিলেন, শত্রুরাও পূর্ববৎ ঘিরিয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কিছু দূরে যাইয়া হোসেন আকাশ পানে, আকাশের পানে মানে কি, আকাশের দিকে। আকাশের পানে কথাটার অর্থ হচ্ছে আকাশের, এক মিনিট, দিকে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন। হ্যাঁ, ভূতলে মানে কি, এবার ভূমিতে পড়ে গেল। এবার সে আর পারল না, সে পড়ে গেল মাটিতে। হ্যাঁ, সে কোথায় পড়ে গেল, সে এবার মাটিতে পড়ে গেল। বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা, পিপাসার জ্বালা, শোক তাপ, বিয়োগ দুঃখ। বিয়োগ দুঃখ মানে প্রিয়জন হারানোর দুঃখ, এটা আমরা তাহারই পরে মনে কবিতাতেও পাইছি। নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়লেন। অধীর কথাটার অর্থ কি, অস্থির, অস্থির, ঠিক আছে, অস্থির। আচ্ছা, সে একদম, সরি, অস্থির বানান কি লিখলাম এটা আবার আমি, অস্থির হয়ে পড়ল।
জিয়াদ এবং ওমর প্রভৃতি ভাবিলেন যে হোসেনের মৃত্যু হয়ে গেছে। কিছুক্ষণ পরে হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়ে নিশ্চয়ই হোসেনের মৃত্যু মনে করিলেন না, মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিত দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল। এই কথাটার অর্থটা কি? তারা যখন মাটিতে পড়ে গেল, তারা সবাই মনে করলো হোসেন মনে হয় মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর তার হস্তপদ, হস্তপদ কথাটার অর্থ কি? হস্তপদ কথাটার অর্থ হচ্ছে হাত পা, হাত পা। এটা হচ্ছে হাত পা হাইফেন দিয়া থাকলে এটা একটা দ্বন্দ্ব সমাস, বোঝা গেছে তো? এটার ব্যাসবাক্য হবে হাত পা। সঞ্চালন অর্থাৎ নড়াচড়া, এটার অর্থ হচ্ছে নড়াচড়া বা একটু মুভ করতেছে, হ্যাঁ, একটু মুভিং বা দেখে নিশ্চয়ই হোসেনের মৃত্যু মনে করিল না, তারা মনে করলো না এখনো বেঁচে আছে, তবে মৃত্যু নিকটবর্তী, যে শীঘ্রই হয়তো বা মৃত্যুবরণ করবে, করিয়া কিঞ্চিত, কিঞ্চিত কথাটার অর্থ হচ্ছে কিছু, হ্যাঁ, বা সামান্য কিছু দূরে স্থিরভাবে তারা দাঁড়ায় গেল। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি নাই, অন্য মনস্ক কি চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন। চক্ষু মেলিয়া বক্ষের ওপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগলেন, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব, তুমি আমার বক্ষের উপরে বসিলে। এই লাইনটা কিন্তু খুবই ইমোশনাল, খেয়াল করো। হোসেন জীবিত আছেন, উঠিবার শক্তি তার নাই, অন্য মনস্কে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন। যে এতক্ষণ কি যে চিন্তা করছে সে, এটা হোসেনই জানেন। চক্ষু মেলিয়া অর্থাৎ চোখ খুলে, সে চোখ খুলে কি দেখলো দেখো তো? চোখ খুলে বক্ষের ওপর অর্থাৎ তার বুকের ওপর, খঞ্জর হাতে, খঞ্জর হাতে সীমারকে দেখিয়া, হ্যাঁ এটা হবে দেখিয়া, দেখিয়া বলিতে লাগিলেন, তুমি ঈশ্বরের সৃষ্ট জীব না? হ্যাঁ, এই মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করছে না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তুমি কিভাবে পারো একটা মানুষের বুকের উপরে বসে যেতে বা তাকে হত্যা করতে? এরকম বলতেছে, নর্মাল হয়ে করুণার স্বরে বলতেছে, সীমার আমি এখনই মরিব, বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হয়ে গেছি। কথাটার অর্থ হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি, হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও, একটু বিলম্ব করো, একটু দেরি করে আমাকে মারো, আমায় এত কষ্ট দিয়ে মেরো না, আমি হয়তো একটু পরেই মারা যাব, একটু বিলম্বের জন্য কেন আমাকে এত কষ্ট দেবে? আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইও, যে আমি যখন মরে যাব তখন তুমি আমার বডির সাথে যা ইচ্ছা তাই করো, একবার নিঃশ্বাস ফেলিতে দাও, আজ নিশ্চয়ই আমার মৃত্যু, এটা আমিও জানি, আমিও মানি, ক্ষণকাল অপেক্ষা করো, যে তুমি সামান্য দাঁড়াও, সামান্য অপেক্ষা, সামান্য অপেক্ষা করো, হ্যাঁ সামান্য অপেক্ষা করো। অতি কর্কশ স্বরে সীমার বলিল, আমি তোর বুকের উপর চাপিয়া বসিয়াছি, মাথা না কাটিয়া উঠিব না, হ্যাঁ যে আমি মাথা না কাটিয়ে উঠবো না, যদি অন্য কোনো কথা থাকে বল, বুকের ওপর হইতে একটু সরিয়া বসিব না। বললো যে না, নো, তুই মরার তুই মর, আমি আমার কি বলে, আমি আমার ক্ষোভ মিটাবো তোর উপরে থেকে, তোর গলা কেটে নিব একটু পরে। হ্যাঁ, হোসেন বলিলেন, সীমার তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেলো, যে দ্রুত করো, আমাকে এত কষ্ট দিও না, দ্রুত করো, অনর্থক আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ হইতেছে, বন্ধুর কার্য করো, যে বন্ধুর মতো বিহেভ করো, কার্য মানে কি, কাজ করো। হ্যাঁ, এরপর কি বলতেছে দেখো, এরপর বলতেছে, আমি সীমার বলতেছে, হ্যাঁ আমি তো সাধ্যানুসারে চেষ্টা করতেছি, যে মানে কি, আমি তো আমার মতো করে, যে আমি তো চেষ্টা করছি তোমাকে মারার জন্য, হ্যাঁ আমি তো চেষ্টা করছি, খঞ্জরে না কাটলে আমি কি করব, মানে সে ট্রাই করতেছে তার গলা কাটার, পারতেছে না। এটার কারণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে নাতি, তার গলায় ছোটবেলায় চুমু খেত, এই কারণে সে পারতেছে না, তার চামড়াটা কাটতেছে না, ঠিক আছে? যেমন দেখো, নবীর নাতিকে হত্যা করতেছে, আল্লাহর আরশ কেঁপে উঠতেছে, কি এক অবস্থা। হোসেন বলিলেন, সীমার তোমার বক্ষের বসন খোলো দেখি, যে তুমি তোমার বক্ষের বসন অর্থাৎ জামাটা খোলো, হ্যাঁ জামা খোলো। সীমার বলতেছে কেন? সে বলতেছে কারণ আছে, তোমার বক্ষ দেখিলে আমি জানিতে পারিব তুমি আমার কাতেল কিনা। কাতেল মানে কি, হত্যাকারী, হত্যাকারী কি, হ্যাঁ তাহার অর্থ সীমার বলতেছে মানে কি, সীমার বুঝে নাই কথাটা, হ্যাঁ সীমার ঠিক মতো বুঝতে পারেনি, অর্থ আছে, অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য,
মাতামহ মানে আমার নানা, হ্যাঁ আমার নানা, পিতামহ মানে দাদা, বলিয়া গিয়াছেন, রক্ত মাংসে গঠিত দেহ হইলে যে বক্ষ লোম শূন্য তাহার হস্তেই তোমার নিশ্চয় মৃত্যু আছে। মানে সীমারের বুকে কোনো লোম ছিল না, এটা মহানবী বহু আগে তাকে বলে গেছে। তো এখন যেহেতু তার গলা কাটতে পারতেছে না, তো সে শিওর হওয়ার জন্য সীমারকে বলতেছে, সীমার তুমি তোমার ড্রেসটা একটু খোলো, আমি একটু দেখি তুমি আমার হত্যাকারী কিনা, আদারওয়াইজ তুমি যতই চেষ্টা করো আমাকে মারতে পারবা না, ঠিক আছে। মাতামহের বাক্য অলঙ্ঘনীয়, যে মাতাময় যেই কথা বলে, মহের বাক্য অর্থাৎ আমার নানা যে কথা বলছে সেটা অলঙ্ঘনীয়, সেটাকে লঙ্ঘন করা যায় না, সেটাকে বাদ দেওয়া যায় না, হ্যাঁ সেটাকে বাদ দেওয়া যায় না। সীমার তোমার বস্ত্র খুলিয়া ফেলো, আমি দেখি, যদি তাহা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন। হ্যাঁ, সীমার গাত্রের বা শরীরের বসন উন্মোচন, উন্মোচন কথাটার অর্থ হচ্ছে খুলে, খুলে ফেললো, হোসেনকে দেখাইল, নিজেও দেখল। হোসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্তে দুই চক্ষু আবরণ করলেন, মানে চোখ মুছল, সে তো একদম মৃতপ্রায়। বারবার খঞ্জন ঘর্ষণে হোসেন বড়ই কাতর হইলেন, বারবার ঘষতেছে, কিছুই হচ্ছে না, তার কষ্ট বাড়তেছে কিন্তু মারা যাচ্ছে না। পুনরায় সীমারকে বলিতে লাগিলেন, আরেকটি কথা আমার মনে হইয়াছে, তুমি বুঝি তাহাতে খঞ্জরের ধার ফিরিয়া গিয়াছে, তোমার পরিশ্রম বৃথা হইতেছে সীমার, যে তুমি এইভাবে গলা কাটতে পারবা না আমার। হ্যাঁ, মাতামহ জীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছেন, আমার গলায় চুমু দিয়েছেন, সেই পবিত্র ওষ্ঠের, ওষ্ঠ কথাটার অর্থ হচ্ছে ঠোঁট, হ্যাঁ চুম্বন মাহাত্মেই তীক্ষ্ণধার অস্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে, যে নবীর ঠোঁটের এখানে একটা কি বলে তোমার স্পর্শ আছে, ওই জায়গাটা এত সহজে কাটতে পারবা না তুমি। হ্যাঁ, এবার একটু দেখো, না কখনোই হইবে না, এরূপ কিছুতেই কার্যসিদ্ধ হইবে না, দেখো নিঃশ্বাস ফেলিতে আমার বড়ই কষ্ট হইতেছে, শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ আমারও কষ্ট নিবারণ, তুমি ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও, এখনই ফল দেখিতে পাবে, যে তুমি একটু আগে আমাকে যেখানে তীর মারছো না ওই জায়গায় খঞ্জর মারা, মারা যাবো, আমার গলা কাটতে পারবা না তুমি। হ্যাঁ, তোমার কথা শুনিলে আমার কি লাভ হবে, সীমার এই কথাটা বললো, এখন দেখো অনেক লাভ হইবে, দেখো আমি ধর্ম তো প্রতিজ্ঞা করিতেছি, যে আমি আমার ধর্মের, এটা তুমি বলতে পারো যে প্রমিস করতেছি, পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাবো, মানে পাপ মুক্ত করবে। আসলে দেখো একটা পাপিষ্টকে পাপ মুক্ত করবে, তাকে ছাড়া স্বর্গে সে যাবে না। পুনঃ পুনঃ ঈশ্বরের নাম করিয়া আমি ধর্ম তো প্রতিজ্ঞা করতেছি, যে আমি ঈশ্বরের নাম করে প্রতিজ্ঞা করতেছি, তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের পদনিক্ষেপ করিব না, পা রাখবো না, কারণ আমি নবীর বংশধর, আমি মহান আল্লাহ তাআলার কথা মানছি, হয়তোবা আমি স্বর্গে যাব, আমি যদি স্বর্গে যাই তোমাকে নিয়ে যাব, তুমি যদি স্বর্গে না যাও আমি স্বর্গে পা রাখবো না। কত বড় একটা কথা, কত বড় পাপিষ্টকে সে সুযোগটা দিছে। দেখো, ইহা হইলে তুমি আর কি লাভ করতে চাও ভাই, যে তুমি স্বর্গে যাবা, তুমি আর কি চাও। হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠপরি, পৃষ্ঠপরি মানে কি পিঠের উপর, হ্যাঁ পিঠের উপর বসিল, ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়ে গেল, এভাবে হ্যাঁ দেখাইতে লাগিল, জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম, নূরনবী মোহাম্মদের দৌহিত্র নাতি আমি, মদিনার রাজা আমি, মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে ইহ সংসার হইতে বিদায় লাভ করলাম। হ্যাঁ, জগৎ দেখুক, আকাশ পাতাল অন্তরিক্ষ মানে কি, অন্তরিক্ষ মানে মহাজগৎ, এই মহাজগৎ, অরণ্য অর্থাৎ বন, সরি প্রতিবার বন বানান আমি, এই বন বানাতো সিস্টার, আচ্ছা সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিকে হইতে রব হইতে লাগলো, আওয়াজ আসতে লাগলো, হাই হুসাইন হাই হুসাইন। এই ছিল এই রচনাটা, এখানে প্রিয়জনদের ভালোবাসা, তার বীরত্বটা প্রকাশিত হয়। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু শব্দার্থ দেখি, পাপাত্মা, হ্যাঁ পাপে পূর্ণ আত্মা বা পাপি দামেস্ক অর্থাৎ ইরানের একটা জায়গা, এই দামেস্ক হচ্ছে ইসলামের, আমরা যদি দেখি মক্কা মদিনা জেরুজালেম এবং দামেস্ক, এটা হচ্ছে চতুর্থ পবিত্র নগরী। এর পরের প্রশ্ন কি, শব্দার্থ কি, রণস্থল মানে যুদ্ধ করার জায়গা, জ্ঞাতি বধ বেদনা মানে আত্মীয় হত্যার বেদনা, এরপর দেখো বিচ্ছেদ বেদনা মানে জানোই তোমরা,
স্বীয় মানে নিজ, বিয়োগ বেদনা মানে কারোর মৃত্যুর কারণে তৈরি হওয়া ব্যথা, পাপ শোণিত অর্থাৎ পাপের রক্ত, পিশাচ কথাটার অর্থ হচ্ছে ভূত প্রেত বা খারাপ মানুষ আর কি, পাপী মানুষ। অষ্টপৃষ্ঠ মানে হচ্ছে উটের পিঠে, আরোহণ মানে বসা বা ওঠা, উটে ওঠা আর কি, বা ঘোড়ায় আরোহণ করা। অশ্ব মানে আমি উট বলছি, এটা ঘোড়া হবে আর কি। দর্প মানে অহংকার, জ্ঞাতি মানে হচ্ছে তোমার আত্মীয়, অগ্রে মানে আগে, ভীম মানে ভয়ঙ্কর, প্রচণ্ড ভয়ঙ্কর, বহির্গত মানে বের হওয়া, নিবারণ মানে দূর করা, থামানো, ফোরাতকুল মানে তুমি নদী, বুঝতেই পারতেছো এগুলা। আর এখানে এই প্রত্যেকটা জিনিস তোমরা আসলে জানো, এখানে না জানার কিছু নাই। তো তোমাদের জন্য এটা আমার তরফ থেকে একটা উপহার থাকলো। এই ক্লাসটা 40 মিনিট, আর ওইদিকে মনে হয় 15 মিনিট, প্রায় 50 মিনিট আছে। তোমরা 2x স্পিড দিয়ে একটু দেখে ফেলো ইউটিউবে, তোমাদের একটু সুবিধা হবে। এবং দোয়া করো আমার জন্য, ইনশাল্লাহ তোমাদের জন্য এখন নেক্সট যে রচনা সেটা সুখ, এটা আমি তোমাদেরকে কি বলে রেকর্ড করে আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা হবে সুখ রচনার ক্লাসে। আসসালামু আলাইকুম।